এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। হীরা, হীরা, এই খারান খারান খারান। কেন খারাপ কেন? কইছি না খারাইতে? আরে আমাদের তারা আছে, যাও তো। তারা আছে মানে কইছি খারাইতে। চোরের মার বড় গলা। এ চোর মানে? কারে চোর বলতেছেন আপনি? কি বলেন এইসব? ওরে বাপ রে বাপ রে বাপ, এখন যে বাজা মাছটা উল্টায় খাইতে পারেন না, কিন্তু চুরি করার সময় তো ঠিকই চুরি করেন। এই বারবার চোর চোর বলতেছেন, কি চুরি করছি আমি? ও এখন কিচ্ছু বুঝেন না না? আমার বাড়িতে গিয়ে আপনি আমার হীরা চুরি করছেন। মানে আপনার হীরা চুরি করবো কেন? তাহলে এটা কি? এই যে আমার হীরা। এই ছাগলের নাম হীরা? দেখেন, আমাদের চুরি করতে হয় না, আমাদের ফ্যামিলি অনেক বড় মাশাআল্লাহ। লেখাপড়া শেষ করে আমি আব্বার গোশতের দোকানে বসছি, আর এটা চুরি করি নাই, বনবটিয়া হাট থেকে ৮,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আর এই ছাগল রে আমি ৬ মাস ধরে পালছি, ৬ মাস। এর পরিবারের সবাই রে চিনি আমি। ওর বাপের নাম সোনা, মায়ের নাম গহনা, বোনের নাম রূপা, আর ওর নাম হইছে হীরা। গত 2 দিন আগে বিলের পাশ থেকে হারাই গেছিল। এখন বুঝতেছি কেমনে হারাইছে। হারাই তো নাই, আপনি চুরি করছেন। এই আপনি কিন্তু যাতা বলতেছেন। জাতা বলতেছি আমি মোটাও জাতা বলতেছি না। আমার হীরাটা আপনি ফেরত দেন। কেন দিব? আমি হাট থেকে ৮,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, রিসিট আছে আমার কাছে। এইসব রিসিট ফটোকপির দোকানে বহুত বানানো যায়। আপনি আমার হীরাটা ফেরত দিবেন নাকি আমি পুলিশ ডাকুম? দেন, পুলিশ ডাকেন। আপনি প্রমাণ করতে পারবেন এটা আপনার হীরা? ও মা, আমি পাইলা পয়সা বড় করছি আর আমি প্রমাণ করতে পারুম না? অবশ্যই পারুম। আপনি চেক করেন, সামনের বাম পায়ের নিচে সাদা দাগ আছে, চেক করেন। কি আছে? আছে। জি আছে, আমি জানি তো। দেন, এখনই ফেরত দেন, বান্ধন খোলেন। আমি যে হাট থেকে ৮,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। চোরের কাছ থেকে যদি খাসি কিনা এই অবস্থাই হবে। দেন, আমার হীরাটা ফেরত দেন। আসো ওরে ময়না রে। টাকা দিয়ে খাসি আনছো, সেটা ঘরের হোক, বাজারের হোক, না বাগানের হোক, এটা যায় না কোনো লাভ আছে? টাকা দিছো, রিসিট দিছো, খাসি নিয়ে সোজা দোকানে আসবা, সেটা জবাই করে বেচমু। সেই খাসি ফেরত দেওয়া লাগবে কিসের জন্য? আব্বা, খাসিটা চোরাই, নাম হীরা। আরে হীরা হোক আর মুক্ত হোক, তাতে কি? চোর চুরি করছে, তুমি তো করো নাই। তুমি খাজনা দিছো, খাসি আনছো। দোকানে খাসির মাংস আছে, 30 কেজি খাসির মাংসের অর্ডার আছে। আমি কি করবো? আমি যারা এই ফোন দেবো সেই বেশি দাম চাইবো। এইভাবে ব্যবসাটাকে? আব্বা, ভুল হয়ে গেছে। এই যে শিক্ষিত মানুষের আচরণ, সেদিন কি করছো? একটা গরু আনছ, ইউরিয়া খাওয়া, দোকানের মধ্যে মরে সাবার। এভাবে চললে ব্যবসা টিকবো? কয়েকদিনের মধ্যে ব্যবসা লাল বাতি জ্বলবো। আব্বা, অন্য কেউ হইলে ফেরত দিতাম না। মেয়েটা খুব ভালো, প্রাণীর প্রতি বেশ মায়া। প্রাণীর প্রতি বেশ মায়া? তোমার দিয়ে এই কষায়ের ব্যবসা হবে না। তুমি এক কাজ করো, কবুতরের ব্যবসা করো। মানুষ তোমার কাছ থেকে পোষার জন্য কবুতর কিনবো। আরে আমরা কষাই, সমস্ত মায়া মমতা পাশে রেখে আমরা এই ব্যবসা করি। তোমার দিয়ে ব্যবসা চলবে না, সব নষ্ট করে ফেলাবে তুমি। যাও, লাল বাতি চলো ভাই দোকানে। কামেন না, সব লাভ উঠাবে, সব সব কিচ্ছু হবে না। শিক্ষিত হয়েছে, তা চাকরি কর, যা।
কাকা গরুর তো হাড্ডি গুড্ডি সব বাইরে হয়ে গেছে, কি পোলিও হয়েছিল নাকি? এই এটা তুমি কি কইতাছ? হ্যাঁ, মানুষের পোলিও হয়, গরুর পোলিও হয়, এটা তো আমার জানা ছিল না। যাজ্ঞা অধিক কথায় সময় নষ্ট। শুনেন, গরুর যে অবস্থা দেখতেছি 40-এর বেশি দেওয়া যাবে না। 40,000 দিবেন? আরে বাজারে 1 কেজি ব্রয়লার মুরগির দাম 200 টাকা, আর তুমি আমার এই গরুর দাম কইতাছ 40,000 টাকা। এই তোমার কি মাথায় সিট আছে? তা কত হইলে দিবেন? যেইভাবে তুমি দাম কোয়া শুরু করছো, এটা 40 আর 50 নিতে পারবা না। তুমি এক কাজ করো, এই গরু কিনা তোমার পোষাইব না, তুমি যাও গিয়া দেখো খাসি টাসি আছে নাকি কোনো দিকে। কই, কার বাড়িতে আছে খাসি? ওই যে পুরো পাশে রাস্তার বাম দিকে চাইলে দেখবা 6টা বাড়ির পর রমিদা গো বাড়ি, ওইখানে খাসি আছে, গিয়া দেখো বেঁচে কিনা। ও, তো 40-এ দিবেন না? আরে না, 40 আর 50 এই গরু নাও লাগতো না, তুমি যে খাসি দিচ্ছ। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো চিনলাম না বাবা। আমারে চিনবেন কিভাবে? আমি তো জীবনে প্রথম আসলাম আপনাদের বাড়িতে। আমি আসছিলাম ওই যে খাসি কিনতে, আব্দুর রহমান চাচার সাথে দেখা হইলো। উনি বললো যে আপনাদের বাড়িতে নাকি খাসি আছে। আমাদের গোশতের দোকান তো, মাংস বিক্রি করি। বেচবেন নাকি খাসি? খাসি তো আছে বাবা, এই যে খাসি, মুরগি, কবুতর সবই আছে। এগুলা সব আমার মাইয়া মায়ার। আমি বেচতে গেলেই ও একটাও বেচতে দেয় না, খালি বাধা দেয়। সমস্যা নাই, দাম দর বাড়াই দেবনি। দরদাম তো পরের কথা। আমার মেয়ে তার বান্ধবীর বাসায় গেছে, ও আসার আগে দরদাম করে যদি নিতে পারো তাহলে তো খুবই ভালো হয়, আমি রাজি আছি। ওই যে ওই খাসিটা কত দিতে পারবা? দেখতে তো ভালোই, 14,000 দিলে চলবো। দাম তো মন্দ ভালো নাই। এই সন্ধ্যা হয়ে গেছে, আমার মাইয়া আইসা পড়বো, তাড়াতাড়ি দাম দিয়া তুমি নিয়ে চলে যাও। ওটা কোনো সমস্যা নাই, আমি নেওয়ার সময় লোকায় নিয়ে যাবো, আগে টাকা দিয়ে নিই। চাচি এই যে 14,000 রাখেন। এই যে চাচি 14,000 টাকা। যদি আরো খাসি বেচেন আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি, আমার ফোন দিবেন, আইসা খাসি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তার আর কোনো দরকার নাই। মানে মানে পোষা প্রাণী আমি বিক্রি করুম না, আপনি আসতে পারেন। শোনো, আমার মাইয়া যেহেতু খাসি বেচবো না, তুমি টাকা নিয়ে যাও। চাচি আর 2,000 টাকা বাড়াই দিই। আম্মা চাইছে, টাকা চাইছে আম্মা। বাজারের থেকে দাম বাড়াই দিতেছি, তাও বেচবেন না? এই কাগজের টাকা দিয়ে কি আপনি সবকিছু কিনতে পারবেন? এই অবলা প্রাণীর আদর ভালোবাসা এগুলো পারবেন আপনি কিনতে? নাও বাবা, টাকাটা নাও। ঠিক আছে, না বেচতে তো কিছু করার নেই। এই যে শোনেন, জি, ওই দিন আপনার জন্য আমি আমার হীরারে খুঁজে পাইছি। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি। এক কাপ চা খাইবেন? খাওয়াবেন? আপনি গিয়ে বসেন, আমি বানাই নিয়ে আসতেছি। আমার আব্বা যখন মারা যায় তখন আমি কথা বলাও শিখি নাই। এই যে কবুতর, মুরগি, ছাগল, কুকুর, বিড়াল, এদের সাথে আমি বড় হয়েছি। মন খারাপ হলে এদের সাথেই কথা বলতাম আমি। জানেন, মানুষ আপনারে মিথ্যা কথা বলবে, অভিনয় করবে, ছল চাতুরি করবে, কিন্তু এরা কোনোদিন অভিনয় করবে না। যেটা ভিতরে সেটাই দেখাবে। মানুষ আপনার ভালোবাসার কথা বলা ধোকা দিয়ে চলে যাবে, কিন্তু ওরা কোনোদিন ছাইরা যাবে না। আপনি অনেক ভালো একজন মানুষ, আল্লাহ আপনার ভালো করুক। চা ভালো হয়েছে?
ভালো লাগবে না। সারাদিন কই থাকোস, তোর দেখি না যে। গরু কিনতে গেছিলাম আব্বা। গরু না ছাই, বাপের লগে মিশা কথা কস। বাড়িতে থাকোস না, দোকানেও যাস না, টাকা নিয়ে হাটে পাঠাইলে খালি হাতে ফেরত আসোস। মানুষজন আমার জিজ্ঞেস করে, বাবুল মিয়া পোলারে যে শিক্ষিত বানায় দোকানে বসাইলেন, পোলা কই? তাহলে তো দেখি না। কি উত্তর দেই আমি? বাজান, তোমার সমস্যা হলে আমার ক। ভাইজান, আব্বার কাছে কিছু লুকাইতে নাই, নাহলে ক্ষতি হয়। এই তুই চুপ কর, এত কথা কস কেন? শোনো বাবা, তুমি তো জানো তোমারে আমরা কত কষ্ট করে লেখাপড়া শিখাইছি। তুমি মানুষের মতো মানুষ হইছো, লেখাপড়া শিখছো, বাবার ব্যবসা দেখতেছো। তোমারে নিয়ে কিন্তু আমাদের কোনো রকম কোনো অভিযোগ নাই। কিন্তু বাবা, তুমি তো বড় হইছো, এই যে তুমি মাঝে মধ্যে হারায়া যাও, এটাতে কিন্তু আমাদের ভয় লাগে। মানে তুমি তো আমাদের একটা মাত্রই ছেলে, আমাদের তো আর কেউ নাই, তুমিই আমাদের সব। বাজান, কোন মাইয়ারে পছন্দ? থাকলে কিন্তু বলতে পারো বাবা, কোনো সমস্যা নেই, আমরা খোঁজ খবর নিয়ে দেখবো। না আম্মা, তেমন কেউ নাই। আমি সত্যি গরু কিনতে গেছিলাম, ওই গরুর দাম 20,000 টাকা বলছে তো, এই জন্য আর দেয় নাই। আরেক বাড়িতে গেছিলাম খাসি কিনতে, তারা খাসি বেচবো না, খাসি পোষে তো তাই। আরে মুখটা কেমন শুকায় গেছে, রোদ্রে ঘোরাফেরা করিস না। ওই ওরে মাংস দাও, আরো 2 পিস মাংস দাও। আর 2 পিস দিই বাবা। ওগুলোকে খাই। কিরে, মাংস নিবি না? ওরেও দাও, ওরেও দাও। আপনি কি ব্যাপার? বাড়িতে যাই, রাস্তায় যাই, যেখানে যাই আপনারা দেখি, মতলবটা কি? আমার তো একই কথা। আমি এই গ্রামে আসছি খাসি কিনতে, আপনার সাথে কিভাবে দেখা হয়ে গেল? আমার কি মনে হয় জানেন, আল্লাহ আজকে দেখা ওটা লিখে রাখছিল। এই পাড়ায় আমার বান্ধবীর বাড়ি, আমি আসছি তার সাথে দেখা করতে। আপনার কেন এই সময় এই পাড়ায় এই গ্রামে এখনই থাকতে হইব? ওই যে বললাম, আল্লাহ লিখে রাখছিল। আপনার কি মনে হয় আমি ফাইজলামি করতেছি আপনার সাথে? সত্যি বলতেছি, আপনার কিন্তু খুব সুন্দর লাগতেছে আজকে। আপনি এখন একটু বাড়াবাড়ি করতেছেন না? সুন্দরের প্রশংসা করতে হয়, সুন্দরকে সুন্দর না বললে গুনাহ হবে। সত্যি সুন্দর লাগতেছে। আপনার বাইরে থেকে যতটা সুন্দর লাগতেছে, আপনি কিন্তু ভিতরে তার থেকে বেশি সুন্দর। শোনেন, দেশে তো এখন তেলের সংকট চলতেছে। আপনি একটা কাজ করেন, পাম্পে যোগাযোগ করেন, ওইখানে আপনার সব তেল কিনে নিয়ে যাবে। দয়া করে আমারে তেল দিবেন না। শোনেন, এই রোদে বের হন না, আপনার জিজ্ঞেস করে বেরোতে হবে আমার। রোদে পুরে লাল হয়ে যাবেন। এই নেন ছায়া। আপনার ছাতা আপনার কাছে রাখেন, আমার লাগবে না। তুমি এখানে? হ্যাঁ, আমার কথা ভাবতেছিল। কেন? কেন বোঝো না? না, বুঝি না, তো আমার থেকে শুনতে ইচ্ছা করতেছে। তুমি বলো। যারে ভালো লাগে মানুষ তো তার কথাই ভাববে, মন তো বাইরে রাখা যায় না। মোহ। তুমি আমার রূপের মোহে পড়ছো, ভালোবাসা না। ঠিক আছে, ধরে নিলাম আমি মোহে পড়ছি, কিন্তু মোহ থেকে তো ভালোবাসার জন্ম নেয়। এত অল্পতে কি ভালোবাসা হয়? যে মানুষটা তার পোষা প্রাণীকে অন্যের কাছে বিক্রি করে না, তার তো ভালোবাসাই যায়। আমি তোমার ভালোবাসি, তুমি আমার মায়ায় পড়ে যাও। ভাইজান, কার সাথে কথা বলতেছিস? কার সাথে কথা বলতেছি? কার সাথে কথা বলতেছি না। তার সাথে কথা বলতেছি না, আমি নিজে মাত্র দেখলাম। আচ্ছা যাই হোক, আব্বা ডাকতেছে, তাড়াতাড়ি আয়। আব্বা ডাকতেছে।
মায়া, এই তুমি যাও তো। তোমার সাথে আমার একটা কথা ছিল। আমার তারা আছে। 5টা মিনিটও হইব না? কি কইবেন আপনি? এই যে আপনি আমার ফলো করেন, পিছে পিছে ঘুরেন, আমার যা যা অপছন্দ আপনি তো তাই করেন। কষাই হয়ে ওদের মাংস বিক্রি করেন। আমি হইতেছি মায়া আর আপনি হইতেছেন পাষাণ। আমাদের মধ্যে কোনো মিল নাই। সবাই একরকম হইব এরকম কোনো কথা আছে? অবশ্যই আছে। দুইজন আলাদা ভাবনার মানুষ কখনো এক হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, মানলাম। ধরো আমি খুব খারাপ মানুষ, তুমি মহৎ মানুষ। একজন খারাপ মানুষ কি একজন মহৎ মানুষের সংস্পর্শে আসতে পারে না? না, আসতে পারে না। আপনি কি আর কিছু বলবেন? দেখো মায়া, আমি লেখাপড়া শেষ কইরা আব্বার গোশতের দোকানে বসি, হাট থেকে গরু কিনি, দোকানে বেচি। প্রেম ভালোবাসা মেয়ে মানুষের সাথে মেলামেশা জীবনে কখনো হয় নাই। প্রেম কিভাবে করে সেটাও আমি জানি না। শুধু এইটুকু জানি, তোমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, আমি শান্তি পাই। তোমার যদি অনুমতি থাকে তাইলে আমার আব্বা আম্মারে তোমাদের বাড়িতে পাঠাবো। কেন? তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়া? হ্যাঁ মায়া, তোমার আমার খুব পছন্দ, তোমার আমি বিয়ে করতে চাই। এখনই কিছু জানাইতে হইব না, তুমি সময় নাও। আর এই যে এখানে আমার নাম্বার আছে, আমার একটা মিস কল দিলে হইব, আমি বুঝুম তোমার অনুমতি আছে। যাই আমি। তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়া? হ্যাঁ মায়া, তোমার আমার খুব পছন্দ। শুধু এইটুকু জানি, তোমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, আমি শান্তি পাই। লোকটা বেশ সাধারণ, আহামরি কেউ না। যেখানেই আমি যাই সায়ের মতো পিছনে লুকায় লুকায় দেখে, মুস্কি হাসে। কিন্তু ওর কাজগুলো আমার পছন্দ না। মাইলকে মাইল হাইটা চলে, ছুরি চাপাটি নিয়ে চলে, হাট থেকে পশু কিনা মাংস বিক্রি করে। আবার এও তো ঠিক, লোকটা আমার হীরারে কোনো সলসাতুরি ছাড়াই ফিরাই দিছে, সরাসরি বিয়ার প্রস্তাব দিছে। হয়তো সত্যি আমারে ভালোবাসে। কিন্তু আমি এখন কি করব? মিস কল দিব নাকি দিব না? আইছে রে, আইছে, মিস কল আইছে, রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আরে বিয়েতে রাজি হয়ে গেছে, মায়া বিয়েতে রাজি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপা মেয়ে তো খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমারও ভাবিলে খুব পছন্দ হয়েছে। ভাইয়া তুমি কিন্তু জিতছো। আপা আমার নিজের মেয়ে বইলা কইতাছি না,
আমার মেয়ে কিন্তু আসলে খুব ভালো, মাশাআল্লাহ। সবার সাথে মিলামিশা চলে। রাস্তায় পরিচিত কাউরে দেখলে ডাইকা নিয়ে কথা কয়, কুশল বিনিময় করে, খুব মায়া। এই যে আমার বাড়িতে যে ছাগল মুরগি এগুলা যে পালে না, কবুতর, এগুলোরে বেচতে দেয় না, এত মায়া। বেচতে গেলেই খালি বাধা দেয়। আপা আমার ছেলেও কিন্তু খুব ভালো। জি আপা, ওনার এক কথায় ছেলে পড়াশোনা শেষ করে গোস্তের দোকানে বসছে। আর যেইটা বলি আমার ছেলে না সেইটাই শোনে। ছেলে কিন্তু আমার লাখে একটা আপা। হ্যাঁ, আমারে মা কইছে যে পাবেল খুব ভালো ছেলে। তো আপা, আমার মেয়ের গার্জিয়ান তো আমি না, ওর বড় ভাই কাতার থাকে। ওর সাথে কথা না বললে তো আমি চূড়ান্ত কোনো কথা দিতে পারতেছি না। সমস্যা নেই তো আপা, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়েছে, আপনি আপনার ছেলের কাছে ফোন দেন। মনে করেন বিয়ার পাকা কথা কইয়া তারপরে এইখান থেকে যাবো। আচ্ছা। উফ, আপা কইতে না কইতে আমার ছেলে ফোন দিছে। দেখেন, হ্যাঁ, হ্যালো আপা, তুমি ভালো আছো? ভালো আছি। ওরা তো মায়ারে দেখতে আসছে, পছন্দ হয়েছে। এখন ওনারা দিন তারিখ ঠিক করতে চাইতেছে। তোমার কথার অপেক্ষায় আছি। ওলার বাড়ি তো অলিগো বাড়ির পাশে না? ওলাগো একটা মাংসের দোকানও আছে। শিক্ষিত পোলা, পড়ালেখাও জানে। আমার বোনটা ভালোই থাকবে। আমি তাহলে কথা আগে বাড়াই। ঠিক আছে মা। আর মা, দেখো জুন মাসে বিয়েটা ঠিক করা যায় কিনা, তাহলে আমি জুনে দেশে আসবো। ঠিক আছে মা, কথা বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি তাইলে। আর কি হয় আমাকে জানাও। কি কইছে কি কইছে? ছেলে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো জুন মাসের পয়লা জুম্মাবারে বিয়ার তারিখ ঠিক করতে কইছে। ছেলে মেয়ে যেহেতু রাজি, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে আপা আমরা বিয়ার কাজে আগাম। হ্যাঁ, আগে মিষ্টি মুখ করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ। আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। সমস্যা কি বলো তো? এত মনে পড়ে কেন তোমারে? সমস্যা তো আমার না, সমস্যা তোমার। কেন মনে করো এত আমারে? সেটা তো জানি না, কেন মনে করি তোমারে? ভালোবাসো যে, সেই জন্য সারাক্ষণ মন এখানে ঘুরঘুর করে। তোমার করে না? করে তো, সকাল সন্ধ্যা সারাক্ষণ মনে পড়ে। যখনই আকাশের দিকে চাই খালি তোমারে দেখতে পাই। শোনো না, পরি বলছে হলুদের রাইতে সে মেহেদি পরবো। বাজারে অনেক খুইজা পরির পছন্দের মেহেদি নিয়ে আসছি। এখন দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা ভালো। আর আম্মাই বলছে নারীর প্রথম পছন্দ গহনা। ভালোবাসা নারীরে গহনা উপহার দিলে সারা জীবন ফেভিকলের মতো আটকে থাকে। তাই তার ছেলের বউর জন্য কানের দুল, দেখো পছন্দ হয় কিনা। আরে বাহ, এটা খুব সুন্দর হয়েছে। আর কিছু আছে তো। আসার সময় আব্বা হাতে টাকা ধরাই দিল, কইলো তার ছেলের বউর জন্য যাতে আমি শাড়ি কিনে নিয়ে যাই। এই যে আব্বার পক্ষ থেকে তোমার জন্য শাড়ি। আরে বাহ, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে, আমার পছন্দের কালার একদম। বুঝলাম না, মা বাবা বোন সবার তরফ থেকে উপহার আনছো, তুমি কিছু আনো না আমার জন্য? তুমি যদি আমারে ভালোবাসা থাকো, আমার চেয়ে তোমার কাছে বড় কোনো উপহার আছে? আমি নিজেই তোমার কাছে উপহার হিসেবে চলে আসছি। তুমি আমার সারা জীবনের জন্য রেখে দাও। হ্যালো, এত রাত্রে কল দিছো কেন? বাইরে আসছি, ধরা পড়লে তারপর কি বলবা? তাড়াতাড়ি বলো। দেখা করতেছে, এখন কি দেখা করা যাইবো? বললেই হয় নাকি?
অপেক্ষার পরে আজকে পাইছি কোনোভাবে মিস করে দেবো না। আচ্ছা বাবা, কালকে দেখা করবো, যাও। হ্যাঁ, প্রমিস। পরে আয় পরে পরে ওমা মাইয়া গেল কই? পাভেল, ও পাভেল, আম্মা আব্বা এদিকে আয় তো। কি হয়েছে? বাবা পরিরে তো কোথাও খুঁজে পেতেছি না। ঘরের মধ্যে দেখলাম, বাথরুমে দেখলাম, আমি মনে করছি মানে এইখানে বসে আছে, এইখানে এসে দেখি নাই। গেল পরিরে খুঁজে পাইতেছ না মনে? এটা আশেপাশে দেখতো। পরে আয় পরে এই পরি পরে পরি পরে এই পরি আয় পরে 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 দাঁড়াও, আমি টর্চ লাইট নিয়ে আইতেছি, তোমরা আগাও। আমার তো চিন্তা লাগতেছে, ভাল লাগতেছে না। কত চিল্লাই তোমার দেখবো, চল পরি এই পরি আয় পরে পরে পরি পরে রে কত চিল্লাইতে পারস, চিল্লা একদম চুপ, অনেক চিল্লাইতে একদম চুপ, কোনো কথা বলবি না। আমি কি করি? একদম চুপ, নাহলে একদম মেরালাম। চাই দেখ তো কেউ আছে কিনা, তো বাড়া দে, যাও। একদম চুপ, কোনো কথা কবি না, একদম মেরালাম, চুপ। পরি 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 এই পরি পরি এই পরি, কি হয়েছে তোর? পরি, আব্বা, মা, কি আছে? দেখো পরি কি হয়েছে? এই পরি কি হয়েছে তোর? আব্বা, পরি সর্বনাশ, ওর হাসপাতালে নিতে হবে, ধরো। তুমি এটা কি করলে আল্লাহ? পরি ডাক্তার কিচ্ছু না, তুই ডাক্তার! পরি, ডাক্তার আব্বা, ডাক্তার আব্বা, আমার বোনটা বাঁচান, ডাক্তার আব্বা। আমার বোনটা বাঁচান, ডাক্তার আব্বা, আমার বোনটা বাঁচান। ভাই, আমার বোনটা বাঁচান ভাই। ডাক্তার আমার মেয়ে অনেক ভালো, ওরা বাচ্চা। আপনারা প্লিজ একটু বাইরে যান, আমাদেরকে আমাদের কাজটা করতে দেন। আপনারা এখানে যদি এইভাবে কান্নাকাটি করেন তাহলে চিকিৎসাটা কিভাবে দিব? পরি তোর কিচ্ছু হইব না, তুই ঠিক হয়ে যাবি পরি। আল্লাহ, আমার পরিটা ভালো করে দেবো। আপনারা একটু বাইরে যা বসেন প্লিজ। আল্লাহ করো, আল্লাহ করো। কি হলো আমার আমি চাই না সেনা করে কোনো কাম করি না। আমি কারোর কোনো ক্ষতি করি না। আল্লাহ, আমি কি করলাম? বনের পশুও ক্ষুধা না পেলে শিকারে যায় না, সেখানে মানুষ হয়ে মানুষের এত বড় ক্ষতি করে। আপনার নাকি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আচ্ছা,
আপনাদের কি কাউকে সন্দেহ হয়? মানে জমাজমি সংক্রান্ত টাকা পয়সা লেনদেন বা মারামারি কাটাকাটি খুনাখুনি এরকম কোনো? কিন্তু পূর্ব শত্রুতা না থাকলে মানে কেউ কাউকে এরকম ব্রুটালি ক্ষতি করতে পারে, এটা করার কথা না আর কি। আচ্ছা, মানে আপনার বোন কি কখনো আপনাদেরকে বলেছিল, আপনার বাবা মা বা আপনাকে, যে তাকে কেউ ডিস্টার্ব করতো, মানে ইপটিজিং সংক্রান্ত বা প্রেম সংক্রান্ত, এই ব্যাপারে আপনি কিছু জানেন? তাও না। আচ্ছা, আমাদের সোর্স অ্যাক্টিভ আছে, যে কোনো সময় আমরা কোনো কোনো ক্লু তো পেয়েই যাব। দাও। আর এটা হচ্ছে আপনার মামলার কপি, এটা রাখেন। আর যদি আপনাদের কাউকে কখনো সন্দেহ কিছু মনে হয়, মানে আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবেন। আমরা আছি আপনার সাথে। ওকে, আসো। ওয়ালাইকুম আসসালাম। মা, শুনছো বাবিলের বোন নাকি ধর্ষণ হয়েছে? হ, শুনছি তো। এখন ওই ঘরে পরীর বিয়ে হলে মান সম্মান কিছু থাকবে মা, বলো? মানুষে বলে বেড়াইব পরীর ননদ ধর্ষণ হয়েছে, তখন আমাদের মান ইজ্জত কিছু থাকবো আম্মা? তুমি বলো। মান ইজ্জতের কি আছে? আর এখানে পরীর তো কোনো দোষ নাই। ওইটা তো পরীর দোষ না। আর তাছাড়া যে ঘরে ধর্ষণ হয়েছে সেই ঘরে মামা বোনকে কেন বিয়ে দেবো? তার থেকে আমার কথা শুনো, আমার কাছে একটা ভালো পোলা আছে, আমার সাথে কাজ করে। তুমি চাইলে আমি যখন দেশে আসবো ওকে সাথে করে নিয়ে আসবো, সেই ছেলের সঙ্গে পরীকে বিয়ে দেব। কি বলো, আমি কি কথা বলবো লোকে? তুই যা ভালো মনে করস। ঠিক আছে, রাখলাম আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাই, আপনি কি পাবেলরে দেখছেন? পাবেল ভাই দেখলাম তো কালকে, আজকে তো দেখিনি। এখানে আসছিল আজকে? না, আজকে তো আসেনি। ও আচ্ছা। আচ্ছা, তুমি এইখানে? কি ব্যাপার, তোমার চেহারা এরকম লাগতেছে কেন? দুপুরে কিছু খাও নাই না? আমি তোমার কত ফোন দিছি, ফোন ধরো না। কত জায়গায় জায়গায় গিয়ে তোমারে খুঁজছি, কোন জায়গায় পাই নাই। আচ্ছা, এত কথা বলো কেন? আমি খাই না, ফোন ধরি না, তো তোমার কি? আমি তোমার সাথে কথা বলবো না। কারণ তোমার সাথে কেন, আমি পৃথিবীর কারোর সাথে কথা বলবো না।
পরিবারে কারোর সাথে এরকম কিছু হলে যে কেউই ভেঙে পড়বে, এটাই খুব স্বাভাবিক। আমি আপনার মানসিক অবস্থাটা বুঝি, কিন্তু আপনি একটা এসএমএস এর জন্য মামলা তুলে নেবেন, এই যে ডিসিশনটা নিয়েছেন, এটাকে আপনি ভেবেচিন্তে নিয়েছেন? বড় ভাই হয়ে ছোট বোনকে রক্ষা করতে পারি নাই, ওরে বাঁচানোর শেষ সুযোগটা হাতছাড়া করতে চাই না। মামলাটা তুলে নিলে কি সে ভালো থাকবে? অনেকদিন তো পার হয়ে গেল, আপনারা কোনো অপরাধীকে ধরতে পারলেন না। দেখেন, অপরাধী যত ধূর্তই হোক, কোনো না কোনো সময় সে কোনো না কোনো ভুল তো করবেই, আর যখন সে ভুলটা করবে আমরা তখনই তাকে ধরে ফেলব। এতদিন হয়ে গেল আব্বা আম্মা কোনো কথা বলে না, চুপচাপ পরির পাশে বসে থাকে, কি জানি ভাবে। মামলাটা আমি তুলে নিতে চাই, এতে পরির ভালোই হইব। দেখেন, আপনার যেটা ভালো মনে হয়। কি ব্যাপার তুমি এখানে? আপনারা দেখতে আসছি আম্মা। কিসের আম্মা? কার আম্মা? আমার একটা মাত্র ছেলে, কাতার থাকে, নাম আলিম। আর তুমি কিসের জন্য আসছো সেটা বলো। আম্মা ভালো করে বলো। এই তুই চুপ থাক। শোনো পাবেল, তোমার বোনের সাথে যা হয়েছে সেজন্য আমি অনুতপ্ত, কিন্তু তোমার বোনের জন্য তোমার হবু স্ত্রীর সাথে তুমি কথা বলবা না, 2 মাস ধরে ফোন ধরবা না, সেটা তো হইতে পারে না। আমার মেয়ে কি অসুন্দর না পানিত পড়ছে? হ্যাঁ, তুমি কি মনে করছো তুমি ছাড়া আর কোনো পাত্র নাই? কেন আমার মেয়ের এত কষ্ট দিলা? কেন অবহেলা করলা? বোনের শোকে আমার মাথা ঠিক ছিল না আম্মা। আবার আম্মা? আমার পোলায় ঠিকই কয়, যেই ঘরে পরীর মতো মেয়ে আছে সেই ঘরে কোনো ভালো মেয়ের বিয়া হইতে পারে না। আমি আমার মেয়েরা আরেক জায়গায় বিয়া দেবো। এখন তুমি আসতে পারো, যাও। আমার অপরাধ? তোমার অপরাধ হলো তুমি আর তোমার পরিবার। একটা ধর্ষিত পরিবারে আমি আমার মেয়েরে বিয়ে দেব না। যাও, যাও এখান থেকে। মায়ার সাথে যদি এরকম ঘটনা ঘটতো, মায়া যদি আজকে ধর্ষণ হইতো, তাহলে কি আমার সাথে মায়ার বিয়াটা আপনি ভাঙিয়ে দিতে পারতেন? আমার মানুষ তো বিপদে পড়ে, আল্লাহ মানুষকে বিপদে ফেলাইয়া পরীক্ষা নেয়, শুদ্ধ করে নেয়। দয়া করে আমার ভুল বুঝেন না, আমি মায়ের সত্যি ভালোবাসি, ওর আমি বিয়ে করতে চাই। এই তুমি কি কথা বোঝো না? হ্যাঁ, কখন থেকে কইতেছে এখান থেকে যাইতে? আমি আমার মেয়েরে তোমার চেয়ে ভালো জায়গায় বিয়ে দেবো, ভালো ছেলের সাথে বিয়ে দেবো। এখন তুমি এখান থেকে যাও, যাও কইতেছি। ভাবছিলাম আম্মার সাথে কথা বললে বিয়েটা একটু পিছাই দিব, বাড়ির সবার মন মানসিকতা খুব খারাপ হয়ে আছে, কিন্তু এখন তো সেটার আর দরকার নাই। বিয়েটাই ভেঙে গেল, ভালোই হয়েছে। আমার থেকে ভালো পাত্রের সাথে তোমার বিয়ে হইল, আমাকে থেকে আরো বড় ঘরে তোমার বিয়ে হইল, তুমি সুখী হইবা। ভালো থাইকো মায়া, অনেক ভালো থাইকো তুমি। তাড়াতাড়ি না, সকাল থেকে খায় নাই, খাইতে হইব। আমার পিনি করছে। হ্যালো, মামলাটা তুইলা নিছস, খুব ভালো করছিস। সময় আমার মনে আর যদি মামলা না তুইলা নিতি তাহলে তোর বোনের ভিডিও ভাইরাল করে হালপাল যাবি না। আমার নাম ধরে ডাকলি কেন? আমি মায়ের ভাইয়ের লোকে কথা কইতেছিলাম। হাই, তুই ওর উপর রাগ দেখাতেছিস কেন? কথা কইতেছিস, কি হয়েছে? মামলা তো তুলে এনেছে। মামলা তুলে নিছে, যদি খালি আমি ফাঁসি তোকে 2টা খবর আছে।
এই এত ভয় পাইলে ফোনের সিমটা খুলে ফেল। তাই করতেছি। খালবার চল। আরে এই তুই একটা বলদ আছিস, এই এখন ওর নাম ধরে ডাক দিলি কেন? হ্যাঁ, ও ধরা পড়লে তো আমরা ধরা পড়বো, একটা রিস্কে পড়ে গেল। আমার মাথায় কাজ করতেছে না রে। ওকে আমার নাম শুনে ফেললো না কি? যদি নাম শুনে ফেলে তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাম রে। এই বিপদ হলে হবে, এত কথা কইস না তো, সে তখন থেকে ছটফট করতেছিস। চল দে। আরে বেটা, মজা হলো অনেক সময় তো ভালোই মজা লইছ, এত টেনশন করতেছিস কে? খেল। মজাকে আমি একা নিছি, তোরা আমার লগে মজা নাস নাই? একটা কথা কান খুলে শোন, যদি আমি ফাঁসি তাহলে তোরা দুইটাও কিন্তু আমার লগে ফাঁসবি। এই ফাঁসলে ফাঁসবো, এখন খেল। এই আমার 5,000 টাকা ধার দে তো। তোর এর আগের বার যে 5,000 টাকা ধার দিচ্ছি এখন পর্যন্ত হেটাকে এখনো দাস নাই। আরে দিব দিব, আমি কি চলে যাইতেছি? চলে যাওয়ার বিষয় না, জোয়ার মধ্যে কোনো বাকি হয় না। টাকা থাকলে খেল, নাহলে বাদ দে। ঠিক আছে, তাহলে বাদ দে। বাদ দে। এই চল, বাল খেলতে হইছিস, টাকা নাই, আইছি খেলতে। খুব ভালো, বুঝছিস? ভাই ব্রাদার রক্তের টাকা পয়সা কাগজের, তুই তো রক্ত নিয়ে তা আমারও আইবো। যা মনে রাখিস, আমার কাছে যখন চাস তখনই পাস, আর আমি চাইলাম আমার দিলি না। বেঈমান ভাই ব্রাদার, পরে টাকা চাইলাম দিলি না, দার মনে থাকবো। এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। আমার ভুলে গেছি ভাই। জ্ঞান করলি এমন? ভাই, আপনার বোন তো রাস্তার মধ্যে সবার সামনে আমার জুতা দিয়ে মারছে ভাই। হ্যাঁ বল। আই পড়ি, চলো প্রেম করি। আপনাদের এখানে প্রেমের প্রস্তাব দিছে কে? আমি দিছি। এখানে আমি ছাড়া তোমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার মতন কারো সাহস নেই, কারণ তুমি শুধু আমার। আমি শুধু তোর না, বাড়িতে যাইয়া তোর মায়েরে কবি যে পরি তোর জুতা দিয়া বাইরে এসে ফাজিল। এত বড় সাহস তোর গায়ে হাত দেয়, এর একটা প্রতিশোধ তোর নিতে হবে। ও শুধু আমাকে হাত দেয়নি, আমাকে অপমান করছে। এর প্রতিশোধ ঘনায় ঘনায় দিতে হবে। ভাই মাথা ঠিক ছিল না ভাই, প্রতিশোধের নেশা ভাই আমি এই কাজটা করেছি ভাই। আপনার পায়ে ধরে ভাবছে ভাই, প্রতিশোধই নিব আমি। একদম ঠিক কাম করছে, ধর্ষণের বিচার করছে, উচিত বিচার। পুলিশ থেকে খবর দিছিল দিতেছে। এই স্বর্গনামা, হুতা হেন ওই হুতা। চলে যাও মানেই প্রস্থান নয়,
বিচ্ছেদ মানেই কি শেষ? প্রেম তো রয়ে যায় চোখের পাতায়, স্বপ্নের এক রেশ।